আমরা মূলত 5টা পয়েন্ট, যেটা প্যারাগ্রাফ 6 আমাদের রিট পিটিশনে, যেটার উপরে কোর্ট বেশি ফোকাস দিয়েছে, তাতে মূলত 5টা জিনিস চাওয়া হয়েছিল। তার মধ্যে 1 নম্বর, কি করে বারবার অ্যালিগেশন আসা সত্ত্বেও এই ছেলেটিকে রাস্টিগেট করার পর পুনরায় আবার সেখান থেকে ভর্তি নেওয়া হয়। কিভাবে রাস্টিগেশনের পরে, ভর্তি হওয়ার পর এতদিন পরে কোর্স ক্লিয়ার করার পরেও কিছু পলিটিক্যাল সোর্সের হেল্পে এই ছেলেটি আবার এখানে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলো। কি করে কলেজ শেষ হয়ে যাওয়ার পর রাত্রির পর্যন্ত ইউনিয়ন রুমে ছেলেরা থাকতে পারে, কিভাবে এইরকম ক্রাইম কিভাবে চলে যাচ্ছে, এবং এর উপরে কোনো স্টেপ গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়নি কেন, এবং এতদিন ধরে এই ছেলেটির এগেনস্টে যে এত ক্রিমিনাল কেস, তার সত্ত্বেও কিভাবে একে এখনো ছাত্র হিসেবে রেখে দিয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে এই কেন কলেজের ইউনিয়নের মাথা হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে। এই 5টি প্রশ্ন আমরা রাখি, যে 5টি প্রশ্নের উপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভায়া এফিডেভিট, এবং ইন দ্য মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিডি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট হিয়ারিং। ডেট আগামী সপ্তাহে মামলার আবার শুরু।